দিছে। আপনি এক ট্রেন ঢুকাইতে গিয়ে আপনার কর্মীদের এক হাত ঢুকাই দিচ্ছেন। আর এই সমস্ত কাজকর্ম ধামাচাপা দেওয়ার জন্য আপনার কর্মীদের লেলিয়ে দিচ্ছেন। কিন্তু যখন দেখলেন আপনার হেলমেট বাহিনী এগুলো দল করতে পারে নাই, আর আপনার প্রশাসন প্রকাশ্যে লাশ ফেলে দিচ্ছে, ঠিক তখন থেকেই আপনার পতন শুরু হয়। কারণ এক শ্রেষ্ঠ বাঙালি বলেছিল, আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দবাতে পারবে না। একের পর এক লাশ পড়ে গেছে, তখন আপনার মন্ত্রীদের গাম ছুটে গেছে কিভাবে কি করবে। আর ভিডিওর মাঝখানে আপনার মিথ্যা বয়ান শোনাই। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায়নি। হোয়াটসঅ্যাপ, তোমাদের কি অবস্থা? মাই নেম ইজ বাদশা এন্ড ওয়েলকাম ব্যাক টু বাদশা সাহেবের এলাকা। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। শুধু এলাকার দু একটা কুত্তা আছে, তোরা একটু কেউ কেউ কম করিস। ইয়াস, বাংলাদেশে যতবার ছাত্ররা মাঠে নেমেছে ততবার কেউ টিকতে পারেনি। আর পুরো বাংলাদেশ দেখিয়েছে কিভাবে নতুন বাংলাদেশ জন্মিয়েছে। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। শিক্ষিতরা আন্দোলন করেছে, রাস্তাঘাটে গুলি খেয়ে মরেছে, আর অশিক্ষিতরা লুটপাট করছে। এখন আপনারা বুঝিয়ে দিলেন আপনারা ক্ষমতা পাইলে কি করতেন। আর সব থেকে দুঃখজনক, হিন্দুদের উপর লুটপাট ভাঙচুর। আর হ্যাঁ, আপনি এখন শহীদ দেশে বসে যদি মার খাওয়ার জন্য চুলকানি উঠে, তাইলে এগুলো শুনুন। অনেক হয়েছে তামাশা, অনেক হয়েছে দুয়াশা, এবার নিজেকে একটু পরিবর্তন করুন, মানুষের মতো মানুষ হয়ে চলুন। কেননা বাঙালি এখন বুঝতে শিখেছে, লড়তে শিখেছে, অধিকার চিনে আনতে শিখেছে। তাই আমি আমার মন থেকে একটা কথা বলতে চাই, এই দেশটা কারো বাপের না, এই দেশটা কোনো দলের না, ঠিক তেমনি এই দেশটা কোনো ধর্মেরও না। হিসাব ক্লিয়ার, এই লাইট অফ কর।